থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। স্টপ! জাতীয় নির্বাচনে বিনোদনের চাঙ্গে জি বলছি ঢাকা ৮ আসনের কথা। পুরো বাংলাদেশের নির্বাচন যতটা সারা ফেলতে না পেরেছে তার চেয়ে কয়েক গুণ বেশি সারা ফেলতে পেরেছে এই ঢাকা ৮ আসন। এই আসনের দিকে তাকালে কি পাবো না সেটাই ভেবে পাই না। কান্না থেকে বিনোদন, লায়ক থেকে লাইকা সবই আছে এই ঢাকা ৮ আসনে। এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস জীবনে যে কি পাপ করেছে আমি জানি না, যে কারণে সে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন লোক পেয়েছে বিরোধী প্রার্থী হিসেবে। মির্জা আব্বাস দিনে যতটা খোঁচা খায় নাসিরউদ্দিন পাটোয়ারির কাছ থেকে দিনে মনে হয় বেচারার আর ভাত খাওয়া লাগে না। মির্জা আব্বাস চাঁদাবাজ। তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। মির্জা আব্বাস বোরকা পরে একটা লুকিয়েছিল, তা আমরা বলি যে বোরকা আব্বাস। নির্বাচন যে বিনোদনের জায়গা তা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের চুলকাচুলকি না দেখলে বুঝতামই না। সরকারের নিকট আমার একটা রিকোয়েস্ট, আমি আমার ভোটটা যদি একটু ঢাকা ৮ আসন থেকে দিতে পারতাম, না মানে আমি আমার ভোটটা আমার স্বপ্নের নায়িকা থকু স্বপ্নের পূর্তি ট্র্যাককে দিতে চাই। যদিও বিপুনুর সাহেব ট্র্যাক নিয়ে আমাদের আসনে দাঁড়াইছে, তারপর আমি ঢাকা ৮ আসনের ট্র্যাকে ভোট দেবো, কারণ ঢাকা ৮ আসনের ট্র্যাক আমাদের ট্র্যাক থেকে অনেক ভালো, সুন্দর, না মানে যোগ্য। এই ব্যাপারটা আপনি বা আমি কেউ অস্বীকার করি না যে যেখানে আপনার বা আমার সমালোচনা করা হয় সেখান থেকে আমরা দূরে থাকি, সেই জায়গাটা আমরা অ্যাভয়েড করি। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি একটা মাল, কারণ তার বিরুদ্ধে করা বিক্ষোভ মিছিলে সে হাজির এবং সে সকলের কাছে ক্ষমা চায় তার ভুলের জন্য। শুধু তাই নয়, ওই বিক্ষোভকারীদের দ্বারাই সে আবার তার জনগণের কাছে ভোট চায়। নির্বাচনী কাজ করার জন্য সত্যি আমি ইনশাআল্লাহ আসবেন। আমার জন্য একটু ভোট চাই দেন, আমার একটু ভোট দিতে। সত্যি বলতে নাসিরউদ্দিন পাটোয়ারির এতদিন পাগলামি ছাগলামি দেখার পরেও এই ব্যাপারটা দেখে আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। বিষয়টা খুবই শিক্ষণীয় ছিল। এখন ঢাকা ৮ আসনে যে বীরের থাকার কথা ছিল সেই ওসমান হাদিকে হারিয়ে শুধু ঢাকা ৮ আসনেরই ক্ষতি হয় নাই, বরং সারা বাংলাদেশের ক্ষতি হয়েছে। আমি 100% কনফিডেন্সের সাথে বলতে পারি যে সুকুমার রায় তার আদর্শ ছেলে কবিতায় যে ছেলেকে চেয়েছেন সে বীর ওসমান হাদি ছাড়া আর কেউ নয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে হারিয়ে ফেলেছি। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ স্থান দান করেন, আমিন। যারা ভিডিওটি দেখবেন তারা কমেন্টে আমিন লিখবেন প্লিজ। আর যতদিন না পর্যন্ত আমরা হাদি হত্যার বিচার পাচ্ছি না ততদিন হাদি হত্যার বিচার চেয়েই যাব। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে বিচার চেয়ে যাবেন। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরছি নতুন কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।